অনুভব গোকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। তো আজকে তোমাদেরকে আমি একটা একটা ড্রিঙ্কসের কথা বলবো, দেখাবো, খাবো। মানে এটা ঠিক ড্রিঙ্কসও নয়, আবার ড্রিঙ্কসই বলা যায়। মানে আমি এটা খাই, তোমাদেরকে হয়তো অনেক ভিডিওতে আমি বলেছি যে আমি খাই এটা, তো সেইভাবে কোনোদিন দেখানো হয়নি। কেন দেখানো হয়নি জানো তো? সকালে উঠেই ক্যামেরা অন করার আগেই সেটা আমি খেয়ে নিই। হ্যাঁ, আর আমি তো ক্যামেরা একদম সকালে উঠেই অন করি না, একটু দেরিতেই করি, ওই জন্যেই সেটা তোমাদেরকে কোনোদিন দেখানো হয়নি। আর আজকে সেটা দেখাবো পুরোটা, কিভাবে ওটা হয়, কি করি আর তারপরে খাই। আর তবে আজকে এখন 9:30 বেজে গেছে, সকালে চাটা খাওয়া টুকটাক হয়েছে, আর টিফিন এখনো খাইনি। খালি পেটে এটাকে খেতে হয়, যেটা খাবো। তো ওই সকালে দেখানো হয়নি বলে আমি এখন এই বেলাতে তোমাদেরকে দেখাবো। রাত্রির থেকে জিনিসটা প্রিপারেশন নিতে হয় আর কি, সকালে খাওয়ার জন্য। তো সেটা চলো, তোমরা তো এখনো কিছু বুঝতে পারছো না কিসের কথা আমি বলছি। তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে পুরোটা দেখাই। এটার গুণাগুণ নিয়ে আশা করি সবাই জানো। তো ঠিক আছে, যেটুকু জানি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর খুব ভালো, আমি তো খুব উপকার পাই এটা খেয়ে। একটানা ধরো 2-3 মাস আমি খাই, খেয়ে আবার 1 মাস 2 মাস অফ দিয়ে দিই, আবার খাই। খুব উপকার হয়, খুব ভালো থাকি আমি আর কি, একদম সব দিক দিয়ে খুব ভালো থাকি। কি গরম গো! ঠিক আছে, চলো আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, দেখো বন্ধুরা, এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে কালকে রাত্রের ভিডিও। আমি রাত্রেই তো এটাকে ভিজিয়ে রাখি। আর তোমরা তো এতক্ষণ থাম্বনেল আর দেখে বুঝতেই পেরে গেছো আমি আজকে কি দেখাবো। দেখছো, এটা হচ্ছে ত্রিফলা। ত্রিফলার মধ্যে 3টে ফল কি কি না, এটা হচ্ছে হরিতকি। তোমরা সবাই চেনো আশা করি, বেশিরভাগই চেনে হরিতকি। আর এটা হচ্ছে বয়রা। বয়রাটা একটু কম মানুষ চেনে, তবে দোকানে গিয়ে বললে দিয়ে দেবে। আর এটা হচ্ছে আমলকির টুকরো। এই 3টেকে একসাথে বলে ত্রিফলা। হরিতকি, আমলকি আর বয়রা, এই 3টে একসাথে হলো ত্রিফলা। তো ত্রিফলা চূর্ণও অনেকে খায়, ত্রিফলা গুঁড়ো। কিন্তু আমি ত্রিফলা গুঁড়ো কখনো খাই না। আমি যাই করব সেটাই তো বাজার থেকে কিনে করব, কিন্তু সেটাতে কি ভেজাল মেশানো আছে না আছে সেটা তো জানি না। ওই জন্যে আমি বাড়িতে এইভাবে ত্রিফলা কিনে আর রাত্রির বেলায় ভিজিয়ে রাখি, সেটা সকালবেলায় খাই। আর ভেজানোর আগে অবশ্যই 2-3 বার জল পাল্টে খুব ভালো করে কচলে ধুয়ে নিতে হবে। এটাতে যা নোংরা আছে সেই নোংরাটা কিন্তু ধুয়ে ফেলে দিতে হবে। আমি ধুতেই তোমাদেরকে দেখাচ্ছি, এটার যে একটা একটা কষ, একটা নির্যাস, সেটাই ধুতেই তোমার বেরোতে থাকবে। আমি এবারে ধোয়ার আগে দেখো, এই যে তুলছি আমি, দেখো জলটা কেমন একটা কালার হয়ে যাচ্ছে, একটা হালকা লাল কালার হয়ে যাচ্ছে। এইগুলো নির্যাসগুলো কিন্তু বেরোতে থাকে। তো এই সারা রাত্রির আমি এখন দেখো বাজে 11টা বাজে, আমি 11টায় ভেজাচ্ছি। এবারে সকালবেলা এটা খাবো। সকালে 5:30, 6টা, 7টা, যেদিন যেমন আমার সুবিধা হয়। তো দেখো বাটিতে দেখছো কতটা লাল হয়ে গেল জলটা, এই টুকুনির মধ্যে কিন্তু এই ধুতেই, তাও শুরুতে 2 বার ধুয়ে ফেলে দিয়েছি। আর এইটাই হচ্ছে ত্রিফলার নির্যাসটা। আর ত্রিফলার গুণাগুণ যদি আমি বই খাতা পড়ার হিসেবে বলছি না, আমি নিজের জন্যে বলছি। আমি দেখেছি ত্রিফলা নিয়মিত ত্রিফলা এইভাবে 2-3 মাস আমি যেমন খাই, তোমাদেরকে সবটা আমি বলে দিচ্ছি পরে। এইভাবে খেলে চুল খুব ভালো থাকে, চুল ওঠা, চুল রাফ হয়ে যাওয়া, সেইগুলো থেকে চুল ভালো থাকে। পেট খুব ভালো থাকে, তোমার কোষ্ঠকাঠিন্য থাকবে না, আর তোমার হজম শক্তিটাও অনেক বেড়ে যাবে। আর তোমার স্কিনটাও খুব ভালো থাকবে, স্কিন তোমার দিন স্কিন গ্লো করবে। দেখো এইটা অবধি হচ্ছে রাত্রের ভিডিও, এই যে তোমাদের সঙ্গে এক্ষুনি দাঁড়িয়ে আমি কথা বললাম, তারপরের ভিডিওটা হচ্ছে এটা।
তো মানি প্ল্যান্টের গাছটাও চান টান করে এসে গেছে। দেখো এইটা ভেজানো ছিল সারা রাত ধরে। মানে দেখো, এমন কথাও বলে যে প্রত্যেক দিন খালি পেটে যদি ত্রিফলা ভেজানো জল খাওয়া হয়, মানে আমাদের যে ক্যান্সারের যে সেলগুলো থাকে, মানে আমাদের শরীরে যে ক্যান্সারের সেলগুলো থাকে, সেইগুলো জন্মই নিতে পারে না। এতটাই ভালো হচ্ছে ত্রিফলা। তাছাড়াও ত্রিফলা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। একদিকে যেমন তোমার খারাপ কোলেস্টেরলগুলো, শরীরে যেসব খারাপ জিনিসগুলো সেইগুলো কমিয়ে দেয়, তেমনি হার্টও খুব ভালো রাখে। এইগুলো কিন্তু সবটাই বলছি আমি মানে আমার বই থেকে পড়া কথাগুলো, কিন্তু আমি যেগুলোর উপকার পাই সেগুলো তো আমি তোমাদেরকে প্রথমেই বললাম। আর আরেকটাও ত্রিফলার আরেকটাও খুব ভালো গুণ হচ্ছে মানে এটা ওজনটাকেও নিয়ন্ত্রণ রাখে। মানে ওজনটা কিন্তু চট করে তোমার ওজন বাড়তে দেয় না। তোমরা আমাকে তো দেখছো 1 বছর 1.5 বছর হয়ে গেল, তোমরা হয়তো খেয়াল করেছো কি জানি না, আমার কিন্তু ওয়েট বলো সমস্ত কিছু কিন্তু একই থাকে, যা আছে তাই আছে। আমার হঠাৎ করে আমি কখনো মোটাও হয়ে যাই না বা খুব একটা রোগাও হয়ে যায় না। মানে আমি কিন্তু নিয়মিত খাই। আর এইটা দেখো, যেটা কাঁচের কাপটায় ঢাললাম ওইটা খাবো আমি এখন, আর এইটা থাকলো ভেজানো, এটা আবার আগামীকাল সকালবেলায় এটা খাবো। এইভাবে ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো। আর একটা কথা, গরমকালের সময় আমি এটাকে ফ্রিজে রেখে দিই, মানে সারা দিনটা ফ্রিজে রাখি, রাত্রির বেলায় বার করে নিয়ে সকালবেলায় ন্যাচারাল টেম্পারেচারে এলে এটা আমি খাই। আর এই যতটা ভেজালাম সেটা এই আজকে খাবো আর আগামীকাল খাবো, তারপরে কিন্তু সমস্তটা আমি ফেলে দেবো, আবার নতুন করে ভেজাবো। তোমাদেরকে দেখাতে হবে তো আমি কেমন করে খাচ্ছি। তবে খেতে কিন্তু একটুও ভালো নয়, মানে একটা কি বলবো, কষ্টা বিচ্ছিরি খেতে। হ্যাঁ, একটু তেতো তেতো, একদম একটুও খেতে ভালো নয়, কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো এটা। তবে ওই কি করতে হয় জানো তো, মানে একটু একটু করে খেতে হয় না, পুরোটা খেয়ে নিতে হয়। একদম সারা দিনের জন্যে হেলদি টেস্টি ড্রিঙ্ক হয়ে গেল আমার সারা দিনের জন্যে। তবে এখন মানে এক্ষুনি আমি জল খাবার খাবো না, আমি মোটামুটি 1 ঘন্টা পরে খাবো। আর সকালে কি করি, একদম উঠে ফার্স্ট মানে ফার্স্ট উঠে আগে মুখটাতে একটা জল দিয়ে কুলকুচি করে নিয়ে এসে আমি এটাকে খেয়ে নিই। তারপরে ব্রাশ করি, বাথরুম যাই, এদিক ওদিক টুকটাক সব কাজ সামলে তারপরে চা খাই। মানে এইটা খাওয়ার কম করে 1 ঘন্টা পরে আমি চা খাই। আবার কোনো দিন এমনও করি, তোমরা হয়তো হাসবে, কিন্তু তোমরা তো এখন বন্ধু হয়ে গেছো আমার, বলতে আর লজ্জা নেই। কোনো দিন এমনও হয়, হয়তো 5:30টার সময় আমার ঘুম ভাঙলো, তো উঠলাম, উঠে বাথরুম গেলাম, একটু কুলকুচি করে এটা খেয়ে একটু জল খেয়ে আবার শুয়ে পড়ি। অত সকাল থেকে উঠে কি করব বলো, এরকমও করি। মানে ওই 5:30 6টায় উঠলেই ফার্স্টে এটা খেয়ে, এমনও হয় মানে অনেক দিনই এমন হয় যে ভোরবেলায় উঠেছি, খেয়ে নিয়ে শুয়ে পড়লাম, 5:30 5টা যখনই ভোরের দিকে আমার ঘুম ভাঙে উঠে আমি এটা খেয়ে শুয়ে পড়ি। আবার যদি কোনোদিন ঘুম না ভাঙে তাহলে উঠে ফার্স্টে এটা খেয়ে নিয়ে তারপরে ওই ঘন্টাখানেক পরে চা খাই আর কি। বাপরে কি গরম করছে গো, চল ওদিকটাই যাই। আর ফ্যানও চালাচ্ছি না, কেননা ফ্যান চালালে একটা আওয়াজ হয় তো, ওই জন্য ফ্যানটাও চালাচ্ছি না আর কি। তো ঠিক আছে বন্ধুরা, এই সঙ্গে আজকের ব্লগটাও শেষ করছি। মানে এরপরে এখন সবই আছে অবশ্য, ওর জলখাবার হয়ে গেছে, আমি খাবো। আর একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, কুমড়োটা দেখিয়ে দিই। দেখো কুমড়োটা না তোমাদেরকে ফার্স্ট দেখিয়েছিলাম আগস্টের বোধহয় 8 তারিখ মতন, তোমাদেরকে আমি ফার্স্ট দেখিয়েছিলাম যে একটা ছাদে কুমড়ো হয়েছে বলে। আর তারপরে তোমাদেরকে আবার মাঝে সাঝে 2-1বার দেখিয়েছি, কিন্তু এই যে কুমড়োটা তুললাম তার ঠিক 3 দিন আগের একটা ব্লগে আবার তোমাদেরকে কুমড়োটা দেখিয়েছিলাম যে কুমড়োটা কত বড় হয়ে যাচ্ছে দেখো বলে।
তারপরে তো তোলা হলো। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি, ওটা আমাদের এখন টেবিলে সাজিয়ে রাখা জিনিস হয়েছে, মানে শোপিস হয়েছে, টেবিলে সাজানো আছে। আর এই কুমড়োটার যে কতগুলো ভাগ করতে হবে আমাদের মানে কতজনকে যে দিতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই আর কি, এরকম অবস্থা। তো ঠিক আছে, চলো আজকে ব্লগটাও এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর আমার সাথে তো আছোই তোমরা। আজকের ব্লগ যদি ভালো লাগে, মানে এই যে হেলদি ড্রিঙ্কটা তোমাদেরকে দেখালাম, এটা যদি তোমাদের ভালো লাগে, আর অবশ্যই খাবে গো, খুব ভালো হয়, শরীরে খুব উপকার হবে, মানে একদম কি বলবো, চুল থেকে পায়ে নখ প্রত্যেকটা জিনিস উপকার পায় এটা। বাবা ক্যামেরাটা স্ট্যান্ড করে দিই, বেশিক্ষণ আর ক্যামেরা ধরে থাকতে পারি না, হাতটা ধরে যায়। ঠিক আছে চলো আজকে, অবশ্য হ্যাঁ আরেকটা কথা, লক্ষ্মী আসছে, ও শরীর ঠিক আছে, ওর ছেলে একটু অসুস্থ আছে কিন্তু ও ভালো আছে, করছে, আজকে করে গেল সকালবেলাতে। আর তবে এখন আমি বলেছি তুই শুধু এসে ঘরটা ঝাড়ু মোছা করে দে, আমি বাসনটা ধুয়ে নেবো, তাই বলেছি। ঠিক আছে, আজকে ব্লগটাও এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তার আগে কুমড়োটা একবার দেখিয়ে দিই, ও কেমন আমাদের টেবিলে বসে আছে। দেখো টেবিলের ওপরে যেন শোপিসের মতন বসে আছে কুমড়োটা। আর যেদিন পাড়া হলো সেদিন বিকেলের পর থেকে এই রকমভাবে আস্তে আস্তে লাল হয়ে গেল। এখনও এই দিকটা সবুজ সবুজ আছে, এই দেখো এই দিকটা পুরো লাল হয়ে গেছে, মানে লাল না কমলা হয়ে গেছে আর কি। কী সুন্দর দেখতে হয়েছে বলো তো। আর সত্যি আমরা ভাবতে পারিনি গো এত সুন্দর হবে একটা কুমড়ো ছাদের ওইভাবে গাছ থেকে। আজকে সকাল সকালই আমি আমার ব্লগটাও শেষ করলাম। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা।